হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা কথা বলবো দেগঙ্গা বিধানসভার কথা। 120 নম্বর বারাসাত লোকসভা কেন্দ্রের মধ্যে দেগঙ্গা বিধানসভার কথা বলবো। উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা বিধানসভা। এই দেগঙ্গা বিধানসভা 26-এ কার দখলে? এই দেগঙ্গা বিধানসভা 26-এ কে জিতবে, তৃণমূল কংগ্রেস না আইএসএফ? আজকে সেই তথ্য আপনাদের সামনে বিশ্লেষণ ও সমীক্ষা করে তুলে ধরবো। দর্শক বন্ধুরা, 2011 সালের আগে এই বিধানসভাটা ছিল ফরওয়ার্ড ব্লক ও বামফ্রন্টের দুর্গ। 2011 সালের পরে এই বিধানসভা তৃণমূল কংগ্রেস বামফ্রন্টের দুর্গ ভেঙে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নেয়। 2016 সালের পর থেকে এই বিধানসভার বিধায়ক 2021-26 পর্যন্ত বর্তমান রহিমা বিবি মণ্ডল দেগঙ্গা বিধানসভার বিধায়ক, সেকেন্ড টাইম বিধায়ক, দুবারের বিধায়ক। দর্শক বন্ধুরা, 2026-এ দেগঙ্গা বিধানসভায় শাসক দল কি জিততে পারবে? দর্শক বন্ধুরা, ইতিমধ্যে সব থেকে বড় খবর, শাসক দলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিন্টু সাহাজি বা মফিদুল হক সাহাজি তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ এর প্রার্থী হয়েছেন 26-এ। আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই বিধানসভা থেকে হয়েছেন আনিসুর রহমান বিদেশ, যার এলাকায় খুবই পরিচিত, এলাকায় যিনি খুবই খ্যাত। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আনিসুর রহমান বিদেশ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী মফিদুল হক সাহাজি বা মিন্টু হক সাহাজি। দর্শক বন্ধুরা, দেগঙ্গা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের খুব শক্তিশালী ঘাঁটি। প্লাস এই বিধানসভায় আইএসএফও নিজেদের বড় বড় নেতৃত্ব, নিজেদের সংগঠন এই বিধানসভায় খুবই মজবুত করছিলেন। 2021-এর রেজাল্ট অনুযায়ী এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 1,05,105টা, আইএসএফ ভোট পেয়েছে 67,000 প্লাস, আর বিজেপি ভোট পেয়েছিল 38,000 প্লাস। এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস 32,000 প্লাস ভোটের লিড নিয়ে জয়লাভ করেন। ব্যাপক বড় ব্যবধানটা ছোট না, 32,000 প্লাস ভোটটা ছোট না, অনেক বড়। 2026-এ এই বিধানসভায় কে জিতবে? দর্শক বন্ধুরা, আমরা যদি 2026-এ এই বিধানসভায় জেতার কথা ধরি, এই বিধানসভায় প্রার্থী হয়েছেন মফিদুল হক সাহাজি, মিন্টু হক সাহাজি আইএসএফ এর প্রার্থী। ইনি হচ্ছে দেগঙ্গার ভূমিপুত্র। প্লাস আনিসুর রহমান বিদেশ, উনিও দেগঙ্গায় খুবই শক্তিশালী ও জনপ্রিয় একজন নেতা। দুজনের মধ্যে 19-20 লড়াই হবে। দর্শক বন্ধুরা, এখনো পর্যন্ত দেগঙ্গা বিধানসভায় কে জিতবে বলা ভুল হবে। আমি যদি বলি যে দেগঙ্গা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে বা আইএসএফ জিতবে, এটা পুরো মূর্খর মতন কথা হবে। দেগঙ্গা বিধানসভায় খেলাটা হবে হাড্ডাহাড্ডি লড়াই, 50-50 খেলা হবে। নির্বাচনের পরে এই বিধানসভার ফলাফল আমরা বলতে পারবো যে দেগঙ্গা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারবে বা সম্ভবত। দর্শক বন্ধুরা, দেগঙ্গা বিধানসভাতে তৃণমূল কংগ্রেসে জয়লাভ করতে পারেন। এবং আপনাদের কি মতামত, আপনাদের কি ইচ্ছে, সেটা আপনারা প্রকাশ করুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন ও ফলো করে দেবেন পেজটি।